খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী আসকার লবি। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। তো আমরা ইনশাআল্লাহ আগামীতে এই খেলা যাতে আরো উন্নয়ন হয়, আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলার জন্য স্টেডিয়াম তৈরি আমাদের ডুমুরিতে করার এবং আমাদের এক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধর্মীয় অবকাঠামো প্রয়োজন অনুযায়ী মডেল মসজিদ ও মডেল মন্দির নির্মাণ এবং ধর্মীয় ব্যক্তিদের সম্মানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এখানে আমরা প্রথম দিন থেকে বক্তব্য বলছি যে আমাদের ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা দুটো মডেল মসজিদ এবং দুটো মডেল মন্দির করতে চাই, যেটা এত সুন্দর হবে যে যাতে বাইরের থেকে লোকজন এসে সেটা দেখে, এটা করতে চাই ইনশাআল্লাহ। আমাদের এখানে আমি সব জায়গায় গিয়েছি, দেখেছি যেহেতু 41 ভাই হিন্দু ধর্মের ভাই বোনেরা আমাদের সাথে সনাতন ধর্মাবলম্বী, তাদের সব জায়গায় একটা কথা যে কোনো শ্মশান নাই, তো শ্মশান জীর্ণ শ্মশান ব্যবস্থাকে আধুনিক মহা শ্মশানে রূপান্তর করা হবে। এরপরে সরকারি সহায়তা, এলাকায় মানুষের জন্য সর্বোচ্চ সরকারি আর্থিক সহায়তা অনুদান নিশ্চিত করা হবে। স্বাস্থ্যখাত ডুমুরিয়ায় এবং ফুলতলায় 250 শয্যার হাসপাতাল এবং আধুনিকরণে কমিউনিটি হাসপাতাল গড়ে তোলা হবে। শিক্ষা উন্নয়ন, 1 টিচার 1 ট্যাব কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতিটি ইউনিয়নে আধুনিক স্কুল প্রতিষ্ঠিত করা হবে। আধুনিক স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হবে। নারী ও দারিদ্র শিক্ষার সহায়তা, নারী শিক্ষা ও জোরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতার স্বচ্ছতা নিশ্চিত এবং দরিদ্র পরিবারের ফ্যামিলি কার্ড বিতরণ ইনশাল্লাহ করা হবে। বিশুদ্ধ পানি, এটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে অনেক প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির খুব অসুবিধা, সেই জন্য আমরা চাই সকলের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা, এই বিশ্বাসের সামনে রেখে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের বিএনপি চিন্তাধারার লক্ষ্যে ডুমুরিয়া একটি আধুনিক মেগা স্টেডিয়াম নির্মাণ করব। এতে আমাদের তরুণ সমাজ মাদক মুক্ত, তরুণ সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকের ব্যবসা খুব খারাপ জিনিস, আপনারা জানেন, সবাই জানেন, মাদকে কিন্তু মৃত্যু হয়, আর খেলাধুলো করলে জীবন পায়। সেই জন্য আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলতাম। আমি চাই আমাদের ছেলেপেলেরা মাদক ছেড়ে তারা খেলার মধ্যে যাক। সেই জন্য ইনশাল্লাহ আমরা একটা স্টেডিয়াম তৈরি করব এবং সেখানে ফুটবল, ক্রিকেট খেলার ব্যবস্থা করা হবে। শুধু স্টেডিয়াম নয়, খেলোয়াড়দের সার্বিক উন্নয়নের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। পাশাপাশি শিশু কিশোরদের মেধা বিকাশ ও বিনোদনের জন্য একটি পরিচ্ছন্ন আধুনিক শিশু পার্ক নির্মাণ করা হবে। পরিশেষে জীবনের শেষ সময় আমি আমার প্রত্যেক নিবাস ডুমুরিয়া ফুলতলাবাসীকে কিছু দিতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য দোয়া থাকবেন। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আমার একটি অনুরোধ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে কয়দিন বেঁচে আছি সেই কয়দিন যেন আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে থেকে, আপনাদের সহযোগিতা সাহায্য নিয়ে আমি আপনাদের খেদমত করতে চাই, আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। এইটা আমার জীবনের শেষ আশা। আমি আমার ডুমুরিয়া ফুলতলাবাসীকে একটা কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানে যাই অনেকে বলে যে ভাই আজকে তো ভোট চাইতে আইছেন, ভোটের পরে তো দেখতে পাওয়া যাবে না, এই কথা বলে। এই কথাটা আমি প্রমাণ করে দিতে চাই যে ভোটের পরেও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। সেই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ভোটের পরে আপনাদের পাশে থাকতে পারি। আগামী 12 তারিখ আমাদের বাংলাদেশের সংসদ নির্বাচন। আমরা আপনাদের কাছে, সবার কাছে আশা করি যে আপনারা সবাই, মা বোনেরা সকালে যাবেন কেন্দ্রে, যে ধানের শীষে ভোট দেবেন। ভাইয়েরা, আপনারা যারা আমার ভাইয়েরা এখানে আছেন, তারা ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা অনেক কথা শুনছি যে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করতেছে, অনেক রকম চেষ্টা হচ্ছে। এগুলো আমাদের কাছে খবর আসছে, সব জায়গাতে খবর আসছে, প্রশাসনের থেকেও খবর পাচ্ছি আমরা যেসব হতে পারে। তো সেই জন্যে আমার ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, একেবারে করজোরে অনুরোধ যে আপনারা ভোট দিয়ে সবাই মিলে ভোট কেন্দ্র পাহারা দেবেন এবং যতক্ষণ মতো
প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আসল স্লিপ না নিয়ে সেখান থেকে বেরোবেন না। আপনারা দেখেছেন গতকাল আমরা ফুলতলা ছিলাম, তার আগের দিন আমরা ছিলাম, আজকে আমরা ডুমুরিয়ায়। আমরা 3 জায়গায় ঐতিহাসিক জনসভা করেছি। আমাদের দলের সাপোর্ট অনেক বেশি। আপনারা সবাই মিলে ধানের শীষ চান। আমরা চাই আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হোক। এই নতুন বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে এই দেশ, আমরা সবাই মিলে এই দেশকে গঠন করতে চাই এবং এই দেশ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নয়ন করতে চাই। আমাদের এই ডুমুরিয়া খুব অবহেলিত, এই অবহেলিত আমাদের এই ডুমুরিয়াকে আমরা ডুমুরিয়া ফুলতলা এতে আমরা একটা সুন্দর আগামীতে উপজেলা করে বাংলাদেশের যদি সবচেয়ে ভালো উপজেলা হয় আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সেই ব্যবস্থা করবো। আপনারা থাকবেন তো আমাদের সাথে। তো আগামী দিনে ইনশাআল্লাহ 12 তারিখ রাত্রে আপনাদের সবাইকে আমার তরফ থেকে মোবারকবাদ দিয়ে যাচ্ছি অগ্রিম। আর 13 তারিখে আমরা ইনশাআল্লাহ বিজয় মিছিল বের করব।